আপনারা আপনাদের কাজ কথা। দেশের রাজনীতিতে এখন নির্বাচনের সমান্তরালেই চলছে পিআর পদ্ধতির দাবি। এ নিয়ে মুখোমুখি অবস্থানে বিভিন্ন রাজনৈতিক দল। জনগণের সমর্থিত নির্বাচিত এমন প্রেক্ষাপটে শুক্রবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি। বাস্তবসম্মত না হলেও পিআর পদ্ধতির মতো অযৌক্তিক দাবির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের দাবির কথা বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশ করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে শেখ হাসিনা এখন নানাভাবে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, তাহলে এদেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত করে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে মন্তব্য করে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।